হরে কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়। অর্জুন যে বিষাদগ্রস্ত হয়েছেন, মোহাচ্ছন্ন হয়েছেন, কিং কর্তব্য বিমূঢ়, সিদ্ধান্তহীনতা। অর্জুনের সেই সিদ্ধান্তহীনতা থেকে আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে কি শিক্ষা পাচ্ছি, আমরা ব্যবহারিক জীবনে অর্জুনের সেই বিষাদগ্রস্ত থেকে কি শিক্ষা লাভ করি, সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তমণ্ডলী, আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভগবদ গীতার বিশেষত হচ্ছে অন্য শাস্ত্রে যা আছে তা শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে। অন্য শাস্ত্রে কোথাও যা নেই তাও শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে। শ্রীমদ্ ভগবদ গীতা মর্ম কিভাবে আমরা উপলব্ধি করতে পারি? ঠিক অর্জুন যে মনোভাব নিয়ে তিনি ভগবদ গীতা শ্রবণ করেছিলেন বা তার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে বৈদিক জ্ঞান সহ সমস্ত তত্ত্ব জানা যায়, সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, ভগবানের নিত্য ধাম লাভ করে নিত্য চিন্ময় আনন্দ লাভ করা যায়। আর নিয়মিত পাঠ করলে, যিনি পাঠ করেন তিনি জ্ঞানযজ্ঞের দ্বারা ভগবান বলছেন আমি পূজিত হই। আর নিয়মিত যারা ভগবদ গীতা শ্রবণ করেন, পাঠ করেন, তারা পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের মধ্যে শুভ লোক প্রাপ্ত হন, যা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। তো সদা সর্বদা ভগবদ গীতা শ্রবণীয়, আমাদের ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে প্রয়োগ অত্যন্ত প্রয়োজনীয়। ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযুগ বলা হচ্ছে। রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত হয়ে তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন, আচার্যবর্গ, বন্ধু বান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে দেখে জীবন বিসর্জনের জন্য তারা উন্মুখ হয়ে রইলেন। সুখে দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন, তার মন মোহাচ্ছন্ন হলো এবং যুদ্ধ করার যে পরিকল্পনা ছিল সেই সংকল্প তিনি পরিত্যাগ করেন। অর্জুনের সেই যে পরিত্যাগ করা বিষাদ থেকে আমরা যে দৈনন্দিন জীবনে কি শিক্ষা পাচ্ছি, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। জড়জাগতিক যত বাধা বিঘ্ন আসুক না কেন, যে ভক্ত ভগবানের সুরক্ষা তাকে দিয়ে থাকেন, তার বিজয় সুনিশ্চিত। আর ভগবান তার অন্তরঙ্গ ভক্তের সেবায় নিয়োজিত হন, কারণ অর্জুন ছিলেন ভগবানের প্রিয় ভক্ত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ সেবক হয়ে শুধু তার রথটি পরিচালনা করেননি, গীতার জ্ঞান দানপূর্বক মোহমুক্ত করেছেন, সঠিক দিশায় পরিচালিত করেছেন। কারণ তিনি তার প্রিয় ভক্তের, তিনি তার জীবন রথের সারথি হন। যুদ্ধক্ষেত্রে উপস্থিত যোদ্ধাদের দেখার জন্য অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে দুই সেনাদলের মধ্যখানে তার রথ নিয়ে যেতে বললেন। আর ভক্ত ও ভগবানের সম্পর্ক অত্যন্ত মধুর ও চিন্ময়। ভগবানের সেবা করার জন্য ভক্ত যেমন সদা সর্বদা উদগ্রীব থাকে, তেমনি শুদ্ধ ভক্তের আদেশ পালন করার জন্য ভগবান বড় আনন্দ পান। তাই তিনি অর্জুনের যে আদেশ মতো তিনি রথ স্থাপন করলেন। আর অর্জুন কেন এই রথটি উভয় সেনাদলের মাঝখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে অর্জুনের ইচ্ছার বিরুদ্ধে এই যুদ্ধটা হচ্ছে। যেহেতু দুর্যোধন চরমভাবে সে অন্যায় করেছে, দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য কারা
কত উৎসাহ নিয়ে যুদ্ধ করার মানুষে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে তা অর্জুন দেখার জন্য তিনি উদগ্রীব হয়েছিলেন। তাই তিনি বলছিলেন যে সেনাদলের মাঝখানে রথ স্থাপন করার জন্য। আর শ্রীকৃষ্ণের পক্ষে থাকায় বিজয় লাভের যে আত্মবিশ্বাস থাকলেও তবুও তিনি তার বিপক্ষের শক্তি পরিমাপ করতে চেয়েছিলেন। তখন যুদ্ধ না করার কথা ভেবে অর্জুন বলেননি যে সেনাদলের মাঝখানে রথ স্থাপন করার জন্য। তো এ থেকে আমরা ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি বা যা আমরা উপলব্ধি করে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি, দেহাত্মক বুদ্ধি ও দেহের প্রতি আসক্তি যথাযথ ধর্ম পালনের বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়, যার কারণে আমরা যথার্থ ধর্ম পালন করতে পারি না। তবে শ্রীকৃষ্ণের ইচ্ছা শেষ পর্যন্ত করতে বাধ্য হয়। অর্জুন হতবিম্ব হওয়ার কারণ, মহাচন্ন হওয়ার কারণ দেহাত্ম বুদ্ধি এবং ভ্রান্ত দৃষ্টিকোণ থেকে কেবল নিজের স্বার্থের কথা ভাবার কারণেই অর্জুন ভীত, ধৈর্যহীন, সিদ্ধান্তহীন, হত বুদ্ধি হয়ে পড়েছিলেন। তো সেরূপ আমাদের জীবনেও সেই সিদ্ধান্তহীনতা এসে যায় যে আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ি, হতাশগ্রস্ত হয়ে পড়ি। তো কিভাবে এই হতাশা থেকে আমাদের জীবনে যে অর্জুন যে উভয় সংকটের মধ্যে ছিলেন, আর সেই উভয় সংকট থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? জড়জাগতিক জীবন কি রূপ? সবাই তো তাদের ঐশ্বর্য সমূহ, বন্ধু বান্ধব দেখতে চায়, কিন্তু যুদ্ধে সবাই মারা গেলে অর্জুন কাকে দেখবেন? তথাকথিত ভালো মানুষ তো সাজা, অর্জুন তো তার আত্মীয় স্বজনকে হত্যা করতে চাননি, এমনকি প্রয়োজন হলেও না। তিনি চাইছেন জগতের বার হরণকারী শ্রীকৃষ্ণ তা স্বয়ং করুক। কিন্তু পারমার্থিক জীবন কিরূপ? ভক্ত সর্বদা ভগবানের ইচ্ছা পূরণ করতে চান, আর ভগবান চাইলে তিনি ভক্ত সেবার জন্য সব গ্রহণ করতে পারেন। তো ভগবানের ইচ্ছা ছিল অর্জুন যুদ্ধ করে রাজ্য লাভ করুক। আর ভগবান কেন যুদ্ধ চাইছেন? তিনি তার নিজের চরণে অপরাধীকে তিনি ক্ষমা করেন, কিন্তু তার ভক্তের চরণে অপরাধীকে তিনি কখনো ক্ষমা করেন না। তার পরিকল্পনা অপরাধীরাই ইতিমধ্যে হত হয়েছে। এখন অর্জুন শুধু যন্ত্রবৎ যুদ্ধ করবেন। যদি ভগবান না চান তবে ভক্ত সামান্য গ্রহণ করেন না, নিঃস্বার্থে প্রচন্ড অপছন্দ সব ত্যাগ করেন। অর্জুন যে যুদ্ধ করবে না সেটাকে তিনি ত্যাগ করবেন। তাই অর্জুনকে তার নিজের ইচ্ছা অনুচ্চার কথা বলে গিয়ে ভগবানের ইচ্ছা তিনি পূরণ করবেন। সেটাই হচ্ছে অর্জুন কেন তার এই হতবিম্ব হওয়ার কারণ। কারণ অর্জুন ভক্তচিত্ত মনোভাব প্রকাশ করেছিলেন, তার হৃদয়ে কোমল হৃদয় বৃত্তি ছিলেন। অর্জুন সাধু স্বভাবের নীতি বোধ সম্পন্ন সচেতন ছিলেন। মহান ভক্ত হওয়ার কারণে, কোমল হৃদয় বৃত্তির কারণে তার মধ্যে এইসব লক্ষণ দেখা যায়। আর এই অবস্থা থেকে গান্ডি রেখে দিয়ে তিনি বসে রইলেন। যদি এরকম যে ধনুক তিনি তুলে নিয়েছেন তা না রাখার প্রতিজ্ঞাও করেছিলেন। তো এটা হচ্ছে দয়ালু এবং কোমল হৃদয় মানুষের জ্ঞান লাভের উপযুক্ত পাত্র। অর্জুন যে ভাবটি প্রথম অধ্যায় বিষাদগ্রস্ত হয়েছিলেন, একটা হচ্ছে ভক্তচিত্ত মনোভাব এবং দয়ালু, আর সেই ব্যক্তি হচ্ছে জ্ঞান লাভের একমাত্র পাত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই ভগবত গীতার জ্ঞান তিনি উপস্থাপন করবেন। মানুষ যখন উপলব্ধি করে যে মন বুদ্ধির আশ্রয় জড়জগতে তার কোনো উপায় নেই, তখন সে একজন পারমার্থিক তত্ত্ববেত্তা গুরুর আশ্রয় গ্রহণ করে। দয়ার মতো সূক্ষ্মতর গুণটি মহত্ব বলে পরিগণিত হলে এর অপপ্রয়োগ হলে অর্থহীন হয়ে যায়। তাই ভগবান অর্জুনকে সেই সৎ উপদেশ প্রদান করবেন। অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে অর্জুন ভগবানের কাছে শরণাপন্ন হয়েছেন। অহিংস মনোভাবের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিনি কি বলেছিলেন? তিনি শাসন করেছিলেন। তিনি অনার্য বলছেন যে ভগবত গীতা কি, কেন ভগবত গীতা বলা হলো? মানে অজ্ঞান ব্যক্তিদেরকে সুখ দুর্বৃত করার জন্য তাই ভগবত গীতা বলা হয়েছে। আর্য
আর্য হচ্ছে সভ্য মানুষ, যারা জীবনের মূল্য সম্বন্ধে জানে, পরমার্থ উপলব্ধির ভিত্তিতে যার সভ্যতা গড়ে ওঠে। আর অনার্য বলতে অসভ্য মানুষ। অসভ্য বলতে যারা জানে না জীবনের মূল্য কি, জীবনের পরম লক্ষ্য কি, জড়বন্ধন থেকে মুক্তি কি। জীবন সম্বন্ধে তাদের ধারণা জড়জগতের বাইরের রূপ দেখে মোহিত হয়ে পরমার্থের কথা ভুলে জড়জাগতিক ধ্যান ধারণার উপর ভিত্তি করে তার জীবন নির্বাহ করা। ঠিক তেমনি অর্জুনকে এই ইঙ্গিত দিলেন, ক্ষত্রিয় হওয়ার সত্ত্বেও অর্জুন কেন ধর্মযুদ্ধ করতে অস্বীকার করছে, কর্তব্য থেকে তিনি বিচ্যুত হচ্ছেন। অনার্য চিত্ত আচরণের ফল অপযশ হবে। স্বর্গ থেকে উচ্চতর, স্বর্গের মতো যে উচ্চতর স্থান সেটা লাভ করতে পারবে না, কোন প্রকার পারমার্থিক উন্নতি লাভ করতে পারবে না। আর অর্জুন কিন্তু আর্যজাত বংশ। অর্জুনকে পার্থ বলছেন সেখানে, মানে পিতার পুত্র বলে সম্বোধন করছেন। অর্জুনের যে বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতার কারণ, যদি তিনি যুদ্ধ করেন তার মনের ভিতরে, তারা হয়তো তিনি জয়ী হবেন, কিন্তু আত্মীয় স্বজন ছাড়া তিনি তা কেমন করে বুক করবেন। রক্তপাত হওয়ার কারণে তিনি বিজয়ে কোনো আনন্দই পান না, তাই সুখ ভোগের কোনো নিশ্চয়তা নেই। অর্জুন সেখানেই তার সুখের নিশ্চয়তা দেখছেন না। আবার যদি যুদ্ধ না করেন, ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে তিনি চলতে রাজি। এই ক্ষেত্রে তিনি ভিক্ষান্ন করা যে কঠিন ক্ষত্রিয়ের ক্ষেত্রে, এই কারণেই তিনি তার উপভোগ করতে পারলেন না। অর্জুন পরবর্তী অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করলেন এবং তিনি ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন। তো মহাচ্ছন্ন অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় সিদ্ধান্তহীনতা থেকে অর্জুন কি করলেন? তখন তিনি তত্ত্বদর্শী গুরুর শরণাপন্ন হলেন। ভুল ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করা কর্তব্যচ্যুত হওয়ার থেকে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বৎসনা করছেন। তো অর্জুনকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বৎসনা করছেন, তার কারণটা হচ্ছে তিনি ভুল ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করছেন। আমাদের এই শিক্ষাটা অর্জন করা দরকার। ভুল জায়গায় আমরা দয়া কর্তব্য থেকে যাতে বিরত না হয়। তাকে অনার্য বলছেন, ক্লিপত্ব বলছেন, দুর্বল হৃদয় বলে আখ্যায়িত করেছেন। তখন গুরুরূপে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে জাগ্রত হচ্ছেন। গুরু শিক্ষা দিবেন, শাসন করবেন এবং এইভাবে অর্জুনকে তিনি প্রথমে শাসন শুরু করলেন। জড়জাগতিক বিপর্যয় থেকে বেরিয়ে এসে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য দিক নির্দেশনা যদি আমরা পেতে চাই, তাহলে সদ্গুরু অবশ্যই প্রয়োজন। সদ্গুরুর শরণাগত একান্ত প্রয়োজন। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সবকিছু জানতে পারেন। তাই জড়জাগতিক বিপর্যয় কিং কর্তব্য বিমূঢ় হয়ে জীবনকে বিপন্ন না করে আমরা সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। অর্জুনের সেই কিং কর্তব্য বিমূঢ় থেকে, বিষাদ থেকে, মহাচ্ছন্ন থেকে আমাদের এই শিক্ষাটাই গ্রহণ করা যে আমরা সদ্গুরুর কাছ থেকে শরণাপন্ন হব, সেটা বুঝতে পারছে না। প্রকৃত সমস্যা সমাধানের জন্য যে ব্যক্তি মনুষ্যের জীবনের বুদ্ধি ব্যবহার করেন তিনি প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত জ্ঞানী। ভগবদ গীতার জ্ঞান উপলব্ধির জন্য যথার্থ মনোভাব। ঠিক অর্জুন যেভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তিনি গীতার জ্ঞান লাভ করছেন, তেমনি আমাদের ব্যবহারিক জীবনে গুরুদেবের সান্নিধ্যে গিয়ে সেই জ্ঞান লাভ করা। কার্পণ্যজনিত দুর্বলতার কারণে সাম্যভাব হারিয়ে অর্জুন তার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছিলেন। তখন তার গুরুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে তিনি শরণাগত হয়ে তিনি সেখান থেকে তত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন এবং মোহগ্রস্ত থেকে তিনি দূর করলেন। গুরুদেব তাকে সৎ উপদেশ প্রদান করবে। সদ্গুরুর সংজ্ঞা, সদ্গুরুকে যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ চিন্তায় যুক্ত, জীবনের সকল সমস্যা সমাধান করতে সক্ষম। কে গুরু হওয়ার যোগ্য? চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে। বলছেন কিবা বিপ্র জন্ম, সামাজিক মর্যাদা যাই হোক না কেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হওয়ার যোগ্য। পদ্মপুরাণে বলছেন একমাত্র বৈষ্ণব সদ্গুরু হতে পারেন। তো অর্থনৈতিক উন্নয়ন, জাগতিক প্রতিষ্ঠার দ্বারা সমস্যার সমাধান কখনো সম্ভব নয়। ঐশ্বর্যশালী অনেক দেশ শান্তি লাভের ব্যর্থ হয়েছে। তো অর্জুনের ক্ষেত্রে সেই কথা প্রমাণিত হয়েছে। তিনি ঘোষণা করেছেন যে সর্বময় ক্ষমতা, ঐশ্বর্যপূর্ণ রাজ্য
দেবতাদের দ্বারা আধিপত্য তাকে সাহায্য করতে পারবে না। ইতিহাসের পাতা খুললেই দেখতে পাবেন জগতের অসংখ্য রাজনীতিবিদদের পতনের দৃষ্টান্ত। তো সুখ লাভের একমাত্র উপায় গীতা, ভাগবত, ভক্তের মাধ্যমে শ্রীকৃষ্ণের পরামর্শ ও শিক্ষা, সেই শিক্ষা অনুসরণ করা। অর্জুনের মহাচ্ছন্ন অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতি তিনি শরণাগতি হয়েছিলেন। অর্জুনের কিংকর্তব্য বিমূঢ় থেকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যা প্রয়োগ করতে পারি। আত্মীয় স্বজনের প্রতি অধিক আসক্তি বিষাদের কারণ হয়, হতাশের কারণ হয়, মোহাগ্রস্ত হয়, সিদ্ধান্তহীনতার মধ্যে যেতে হয়। তো আত্মীয় স্বজনের প্রতি অধিক আসক্ত না হওয়া, সদ্গুরুর শরণাপন্ন হওয়া, নিজেকে জানা এবং জগৎ জানা, ভগবানকে জানা, কৃষ্ণকে জানা। উচ্চ পদ, উচ্চ শিক্ষা, অধিক সম্পদ, আধিপত্য জীবনকে সুখী করতে পারে না। অর্জুনের শরণাগতি, অর্জুনের মহাচন্ন থেকে আমরা জানতে পারছি তত্ত্ববেত্তা গুরুদেবের জীবনের সকল সমস্যা সমাধানের একমাত্র উপায়দাতা। সেই শিক্ষাটা পাচ্ছি অর্জুনের বিষাদগ্রস্ত থেকে আমরা। তবে গুরুদেবের পরমার্থ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে কৃপা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শরণাগতি পরীক্ষা নিয়েছিলেন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার জন্য। জীবনের উদ্দেশ্য, গুরু গ্রহণের উদ্দেশ্য শ্রেয় লাভ করা। জীবনের পরম মঙ্গল লাভের সাথে সাথে সমস্ত সুখ অবসানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে হয়। জাগতিক সুখ তাপের থেকে চিরতরে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ঠিক অর্জুনের মতো একান্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের অথবা শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করা। তো অর্জুনের মোহগ্রস্ত থেকে আমাদের জীবনে যা প্রয়োগ, সে কথাটি হচ্ছে যে এই জড়জাগতিক যে সুখ ভাব চিরতরে যদি কেউ মুক্ত হতে চায়, তাহলে ঠিক অর্জুনের মতো একজন সৎ গুরুর কাছে তিনি আত্মসমর্পণ করে শরণাগত হওয়া। চিন্ময় আত্মা, নিত্য অবিনশ্বর, জড়দেহ, জড়া প্রকৃতি অনিত্য কোন স্থায়ী। তাই জড়দেহের অনিবার্য বিনাশ আমাদের সুখার্ত হত বিহব্বল হওয়া উচিত নয়। তার চেয়ে বরং আমাদের যে মানব জীবনের যে কর্তব্য, সেই কর্তব্য কর্মে স্থির থাকা উচিত, যার ফলে ধীরে ধীরে পবিত্র হয়ে আমরা আত্ম উপলব্ধির পথে পরিচালিত হতে পারবো। শিক্ষাদানের প্রথম ধাপে শিষ্যের ভুল হয়, আর ভুল ধারণাগুলো ভাঙ্গার জন্য কড়া কথার প্রয়োজন হয়। যেমন ভগবান অর্জুনকে বলছেন, তিনি শাসন করছেন কড়া ভাষায়, তিনি অর্জুনকে বলছেন যে তুমি মূর্খের মতো কথা বলছো, ভাগ্যের মতো কথা বলছো, এইভাবে ক্লিবত্ব বলে তিনি সেইভাবে অর্জুনকে তিনি শাসন করছেন। তো অর্জুনের উভয় সংকট থেকে বা এই যে বিষাদগ্রস্ত থেকে মূল নীতিগুলো আমাদেরকে আমাদের জীবনে অভ্যাস করা প্রয়োজন। পরিবারের মোহবশত আমরা অনেক সময় ধর্ম পালন থেকে যাতে বিচ্যুত না হই, অনাসক্তি, ইন্দ্রিয় সংযম, গুরুদেবের মুখপদ্য বাক্যের প্রতি আমরা সদা সর্বদা নিষ্ঠা, এগুলো প্রকৃত ধার্মিকের লক্ষণ। দিব্য জ্ঞান, ভক্তি ছাড়া জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। কৃপণতা তথা অজ্ঞানতার কারণে আমরা যখন আমাদের কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হই, তখন গুরুদেব আমাদেরকে সে উপদেশ নির্দেশ প্রদান করবেন, আর সেই উপদেশ নির্দেশকে আমাদেরকে মেনে চলা। সত্যদ্রষ্টা সদ্গুরু আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের পথে পরিচালিত করবেন। দীক্ষা গুরু গ্রহণের উদ্দেশ্য হলো আমরা শ্রেয় লাভ করা। যে ব্যক্তি পরিবার, সমাজ, দেশের প্রতি বেশি আসক্ত থাকে এবং সে কৃপণ বলছেন, কিংকর্তব্য বিমূঢ়তা না চাইলেও আপনা থেকে সে আবির্ভূত হবে। অজ্ঞানতার কারণে আমাদের সুখগ্রস্ত হয়ে পড়ি। কৃষ্ণের নির্দেশ পালন করব, ভগবদ গীতা, শ্রীমদ ভগবদ গীতার নির্দেশ পালন করব এবং আমাদের পারমার্থিক জীবনে উন্নত করব। তথাকথিত যে উচ্চ পদ, অর্থনৈতিক, এইসব কখনো আমাদের প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না। প্রকৃত পণ্ডিত ব্যক্তি কখনো দেহের জন্য সুখ করে না। তো এই যে বিষাদগ্রস্ত থেকে অর্জুনের, সেখান থেকে আমাদের জীবনে প্রয়োগ, ওই যে মূল নীতিগুলো, শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করা একান্ত প্রয়োজন। উদ্দেশ্য হলো শ্রেয় লাভ করা।
যা আমাদের গুরুদেবের সান্নিধ্যে গিয়ে গুরুদেব আপনাকে সেই তত্ত্ব জ্ঞান উপদেশ প্রদান করবেন।